সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম এই হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগের ক্লাস নেওয়ার জন্য। আমরা গত ক্লাসগুলোতে যা শিখেছি, আজকে আমরা আরেকটু ব্যবহারিক অঙ্ক করব। আমরা গত ক্লাসে মজুরি ও বেতন থেকে তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কটা করাইছিলাম। আজকে আমরা এই বইয়ের 6 নম্বর যে অঙ্কটা আছে, আমরা 6 নম্বর অঙ্কটা করাবো। এটা আমরা একটা আলাদা পদ্ধতি, অর্থাৎ যখন আমাদের কর্মকর্তা কর্মচারী বা কর্মীর সংখ্যা অধিক থাকে তখন আমাদের এই পদ্ধতিতে অঙ্কটা করা হয়। ঠিক আছে, আজকে তোমাদের বইয়ে দেখো 6 নম্বর অঙ্ক আছে আমাদের, এই অঙ্কটা আমরা করাবো। তা আগে দেখো ঘরটা আমাদের কিভাবে আঁকতে হয়। তোমরা ঘরটা একবার আঁকা দেখলেই করতে পারবা। ঘরটা খুবই সহজ আছে, একটু খেয়াল করো। আমরা প্রথমে ডান দিক থেকে 2টা টাকার ঘর নিচ্ছি, 2টা টাকার ঘর আর কি। আর বাঁ দিক থেকে প্রথমে আমরা একটা ক্রমিক সংখ্যা নিচ্ছি, তারপর আমাদের কর্মীর নাম, পদবি, সংখ্যা, এই জিনিসগুলো খেয়াল করো আগে। এটা হলো আমাদের ক্রমিক নং, তারপরে নাম, পদবি, সংখ্যা। আর এ পাশে হলো আমাদের নিট, বেতন, স্বাক্ষর ও চিহ্ন। এটা আমাদের বাম পাশে এবং ডান পাশে এই ঘরগুলো আমরা আঁকে নেবো। আর মাঝখানে আমাদের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, এই মাঝখানে অংশটা আমাদের অর্ধেক করতে হবে আগে। এখানে দেখো এই অঙ্কের ভিতরে আমাদের কিছু উপাদান থাকবে আর কিছু কর্তন থাকবে। আমরা সেদিন গত ক্লাসে বলছিলাম যে এই মাঝখানে আমরা কয়টা ঘর করব। আমাদের খেয়াল করতে হবে যে এখানে উপাদান আছে কয়টা আর কর্তন আছে কয়টা। তাহলে উপাদান আছে আমাদের এখানে এই মূল বেতন একটা আছে, তারপরে আছে আমাদের বাড়ি ভাড়া আছে, বাড়ি ভাড়া, তারপরে চিকিৎসা ভাতা, তারপরে ইনক্রিমেন্ট। আর কর্তনের ভিতর আছে আমাদের 2টা, কর্তনের ভিতর আছে আমাদের কল্যাণ আছে আর হলো অবসর, 2টা। তাহলে এখানে আমাদের উপাদান হলো 4টা আর কর্তন হলো 2টা। মূল বেতন একটা, বাড়ি ভাড়া একটা, চিকিৎসা ভাতা একটা, ইনক্রিমেন্ট একটা। 4টা হলো আমাদের উপাদান, আর কর্তন হলো আমাদের কল্যাণ তহবিলের 2% আর অবসরের কর্তন আছে আমাদের 4%। তো এই মিলে হলো আমাদেরকে 6টা। তাহলে উপাদান এবং কর্তন মিলে যখন আমাদের যে কয়টা আইটেম হবে, তাহলে ঘর তার সে 2টা ঘর আমাদের বেশি হবে। ঠিক আছে, তাহলে আমাদের ঘর হবে এখানে 8টা ঘর করতে হবে আমাদের। তাহলে এখানে আমাদের দেখো মাঝখানে আগে আমরা অর্ধেক করে নিলাম।
তাহলে এদিক থেকে আমাদের মূল বেতন, তারপরে আছে আমাদের বাড়ি ভাড়া, তারপরে আছে আমাদের ভাতা, এটা হলো ইনক্রিমেন্ট। তাহলে এই এই চারটে যোগ করে আমাদের এটাকে বলা হবে মোট বেতন। এটা হলো আমাদের উপাদান, উপার্জন। উপার্জন সমূহ, আর এটা হলো আমাদের কর্তন সমূহ। কর্তনের মধ্যে আছে আমাদের কল্যাণ তহবিল, তহবিল, আর এটা আছে আমাদের অবসর, অবসর ভাতা, মোট কর্তন। এই ঘরটা আমাদের আঁকলে অঙ্কটা আরো সহজ। এই ঘরটা আমাদের একটু এই মাঝখানে যে ছোট ঘরগুলো আছে এগুলো খেয়াল করতে হবে। তাহলে আমরা কি বলছি যে উপাদান আর কর্তন মিলে যে কয়টা আইটেম থাকবে, তাহলে ঘর আমাদের দুইটা ঘর বেশি হবে, একটা হয় যে মোট বেতন আর একটা হলো মোট কর্তন। তাহলে এখন আসো আমরা দেখি আমাদের ক নাম্বারে কি আছে। ক নাম্বার আছে অধ্যক্ষ। আমাদের নাম এখানে নাই আর কি, পদবীর আছে আমাদের অধ্যক্ষ একজন। তাহলে মাসিক মূল বেতন আছে আমাদের 18,500, 18,500। আর বাড়ি ভাড়া আছে আমাদের, বাড়ি ভাড়া হলো 500 টাকা করে, 500, 500। তারপর চিকিৎসা ভাতা আছে 300, আর ইনক্রিমেন্ট আছে 125 মাসিক, 125। আর কর্তনে আমাদের কল্যাণে আছে 2%, অর্থাৎ এই যে মোট যে মূল বেতন আছে, মূল বেতনের উপরে আমাদের সবসময় পার্সেন্টেজগুলো ধরতে হবে। তাহলে আমাদের এটা দেখো, আমাদের হয়তো পরীক্ষা দেখা যাচ্ছে যে অনেক সময় ক্যালকুলেটর সমস্যা দেখা দেয়, আমরা তাহলে এই পার্সেন্টগুলো কীভাবে বের করব। তোমাদের যে পরিমাণ টাকা থাকবে, এখানে আমাদের আছে কত, 18,500 টাকা, ঠিক আছে। এই দুইটা ঘর বাদ দিয়ে তোমরা আমাদের থাকলো কত, 185। এটাকে আমরা যত পার্সেন্ট থাকবে ওইটাতে গুণ করলেই হয়ে যাবে। যত থাকবে, এখানে 2 থাকলে 2 দিয়ে গুণ হবে, 5 থাকলে 5 দিয়ে হবে, 10 থাকলে 10 দিয়ে গুণ হবে। অর্থাৎ ডান দিকে আমরা বাঁ দিকে 2 ঘর পরে দশমিক দিয়ে যে সংখ্যাটা পাওয়া যাবে, এই সংখ্যাকে আমরা ওই পার্সেন্টেজের সংখ্যা দিয়ে গুণ করলে পাওয়া যাবে, ঠিক আছে। এটা আমাদের সহজ বুদ্ধি আর কি। যদি আমাদের ক্যালকুলেটরে কোনো সময় সমস্যা দেখা দেয় তখন আমাদের এইভাবে করতে হবে। তাহলে এটা যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, তাহলে 5 দুগুণে 10, তাহলে 370 টাকা, ঠিক আছে, 370 টাকা। আর অবসর আছে আমাদের 4%, তাহলে এটা 2% হলো 370, তাহলে 4% আমাদের কি হবে, এর 4 দিয়ে গুণ হবে তখন। এটা আমাদের তখন কি হবে, 4 দিয়ে গুণ হবে। তাহলে 4 পাশে 20, 2 4 আষ্টে 32, আর 2 34, 4 হাত থাকলো 2 3 4 3 7, 740, ঠিক আছে। অর্থাৎ এই কল্যাণ যা হবে তার ডাবল হবে অবসর, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের এখন আমাদের এই উপার্জনগুলো যোগ করে নিতে হবে, নিয়ে এই মোট ঘরে লিখতে হবে, আর কর্তন দুটো লিখে যোগ করে এখানে দিতে হবে। তাহলে এই কটা যোগ করো, তাহলে আমাদের 5 5 2 2 4 8 4 9 9 আর 8 হলো
আমাদের হলো 2 25, তাহলে 1 4 5 9, 9 5 14, 4 থাকলে 1 9, 19,425। আর এই তিনটা যোগ করলে হবে আমাদের 0 1 1110। এখন এইটার থেকে এর বাদ দিয়ে আমাদের এই নিট বেতনের ঘরে লিখতে হবে, অর্থাৎ এটার থেকে এটা বাদ দিয়ে এখানে লিখতে হবে। তাহলে 5 2 1, তারপরে 3 8 18,315। তাহলে একটা লাইন যদি আমরা বুঝতে পারি তাহলে সবগুলো লাইন আমাদের একই হবে। তাহলে মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ইনক্রিমেন্ট যোগ করে আমাদের মোট বেতনের ঘরে লিখতে হবে। আর এই কর্তনের কল্যাণ তহবিল আর অবসর দুটো যোগ করে এক ঘরে লিখতে হবে। এখন আমাদের এই মোট বেতন থেকে মোট কর্তন বাদ দিয়ে যা থাকবে নিট বেতনের ঘরে লিখলে হবে। সবগুলো একই রকম। দেখো তারপর খ নম্বরে আছে আমাদের কি আছে, প্রভাষক। আমাদের আছে প্রভাষক 4 জন। তাহলে দেখো এখানে মূল বেতন আছে আমাদের এক একজনের আছে 15,000 টাকা করে, এক একজনের আছে 15,000, তাহলে 4 15 60, 60,000 হলো আমাদের এখানে সবগুলো একসাথে হবে 60,000। আর তাহলে বাড়ি ভাড়া আমাদের কত হবে, 4 5 20, 2,000। আর চিকিৎসা ভাতা তাহলে হবে আমাদের 3 4 1200। তারপরে ইনক্রিমেন্ট হলো আমাদের 125, তাহলে 4 500। আর কর্তন তাহলে আমাদের আসবে এখানে কত, 1200, 2%, এটা হলো 2400। হ্যাঁ, এলে যোগগুলো আমরা করে নেই। তাহলে 2 7 700, তারপরে 3 63,700, এটা হলো আমাদের 3600, 3,600। তাহলে এখান থেকে বাদ দিলে আমাদের 0 0 1 0 60। তারপর আসতেছে আমাদের গ নম্বরে আছে, দেখো এখানেও প্রভাষক আছে আমাদের। প্রভাষক 3 জন, 11,000 টাকা করে। তাহলে 3 11 33,000। বাড়ি ভাড়া তাহলে 1500 টাকা। এটা হলো আমাদের 900, 3 3 9। এটা হলে তাহলে হলো আমাদের 3 দিয়ে গুণ করলে 3 5 15, তাহলে 1 6 7, তাহলে হলো 275, 375। আর এটা হলো আমাদের তাহলে 660। তাহলে এখানে আমাদের 0 6 2 12, 1320। হ্যাঁ, এটা যোগ করে নেয় 5 8 7 3 12 12 1 5, তারপরে 7 3 9 12 12 আর 5 17, 7 8 থাকলে 1 2 5, 35,700।
তাহলে এটা হলো আমাদের 08/9/1980। তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমাদের যা আসবে সেটা হলো 5, 8 আর 8 আছে 9, হাত থাকলে 1, 10, 7 থাকলে 1, 2, 33,000। ঠিক আছে না? 5, 8, 9, 17 হাত থাকলে 1, 10, 7, 17 হাত থাকলে 1, 2, 33। তারপরে আসতেছে আমাদের, এটা হলো আমাদের প্রদর্শক। প্রদর্শক আছে আমাদের 4 জন। তাহলে 4 জন আছে আমাদের 5,300 টাকা করে। তাহলে 5,300 গুণন 4, তাহলে 0, 0, 3, 4, 12, 2 হাত থাকলে 1, 4, 5, 20, 21,000। 21,200। ঠিক আছে, 4, 5, 20, 12। এখন এটা আসে আমাদের 4 জনের, তাহলে হবে 2,12,500। এটা আসলো আমাদের তাহলে 424, 848। এই 4টা আমরা যোগ করি, 0, 5, 7, 7, 9, 3, 4, 2, 24,900। 23, 24,900। এটা হলো আমাদের 4, 2, 8, 4, 12, 2 হাত তাহলে 1, 6, 7, 12, 1272। এখন এটার থেকে এটা বাদ দিই আমরা, 8 থাকলে 1, 8, 2, তারপর 7, তাহলে 1, 8, 2 হাত থাকলে 1, 3, তাহলে 6, 6, তারপর 3, 23,628। 628। তারপরে একটা আছে আমাদের পিয়ন। পিয়ন আছে আমাদের 1 জন। পিয়ন 1 জন আছে, এর হলো মূল বেতন হলো 4,000 টাকা। তাহলে 500, 300, 125, তাহলে হলো 4,925। 4,925। আর এটা হলো আমাদের 80 টাকা, 160 টাকা। তাহলে 0, 800, তাহলে 6, 4, 6, 24, 240। তাহলে 240 গেলে আমাদের থাকে
5 4 আর 8 হাত থাকলে 1 3 6 4,400। এখন আমাদের এই তিনটে ঘর, এই মোট বেতনের ঘরটা যোগ করতে হবে, তারপরে এই কর্তনের ঘরটা যোগ করতে হবে, এই দুটি আমাদের নিট বের হয়ে আসবে। ঠিক আছে, এটা আমাদের প্রস্তুতকারক রক্ষক তাহলে এটাও আমাদের খুব সহজ অঙ্ক, একটু ক্যালকুলেশনগুলো একটু দেখলে হবে। ঠিক আছে, এটা আমাদের যোগ, এই মোট বেতনটা যোগ করতে হবে, এখানে নামাতে হবে, মোট কর্তনটা যোগ করে নামাতে হবে, আর এই নিটটা যোগ করলে, অর্থাৎ মোট বেতন থেকে মোট কর্তন বাদ দিলে আমাদের নিট বেতনটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা তোমাদের এই অধ্যায়ে যে অঙ্কগুলো আছে এই দুটো নিয়মে অঙ্ক করলে হবে। যেখানে আমাদের কর্মীর সংখ্যা কম থাকবে, আমরা গত ক্লাসে যে করাইছিলাম সেভাবে করবে, আর যখন আমাদের কর্মীর সংখ্যাগুলো বেশি থাকবে, একাধিক থাকবে, তখন আমাদের এই পদ্ধতিতে অঙ্কটা করলে। আর উপরে আমাদের এই যে নামটা লিখে নাও, মদনা টেকনিক্যাল, মদনা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ অ্যান্ড বিএম কলেজ বেতন বিবরণী, মাসের নাম এখানে আছে ডিসেম্বর, মাসের নাম ডিসেম্বর 2018। তাহলে তোমরা এই অঙ্কগুলো একটু চর্চা করলে আমাদের এই অধ্যায় থেকে একটা অঙ্ক পাবো আমরা এই নিয়মে, অথবা যে কোনো নিয়মে। ওই অঙ্কটাও এই নিয়মেও করা যাবে। ঠিক আছে, এই অঙ্কটা আবার খাড়াখাড়িভাবে আমাদের করা একটু জটিলতা। এই সংখ্যা যখন আমাদের একাধিক কর্মীর সংখ্যা থাকবে, তখন আমাদের এই নিয়মীয় অঙ্কগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, তোমরা অঙ্কগুলো চর্চা করো, দেখো, পাশাপাশি সবাই বই পুস্তক কিনে নাও, নিয়ে আস্তে আস্তে পড়াশোনাগুলো শুরু করো। ঠিক আছে, ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।